হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজকে আমি বোঝাবো মিউটার রোটেশন। তাহলে মিউটার রোটেশন হলো এমন একটা ফেনোমেনন যেখানে কি হচ্ছে, একটা আলোক সক্রিয় যৌগ মানে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডকে আমরা যদি একটা সলভেন্টে দেবো, যে সলভেন্টে সেটা ডিজলভ করবে, তাহলে সেরকম সলভেন্টে দিলে কি হয়ে যাবে, তার স্পেসিফিক রোটেশন ভ্যালুটা মানে হয় ইদার কমবে অর বাড়বে, এবং একটা পজিশনে গিয়ে কী হয়ে যাবে, সেটা যখন ইকুইলিব্রিয়ামে রিচ করলো এটা গিয়ে ফিক্সড হয়ে যাবে। ধরো আমি বলছি এখানে আলফা ডি গ্লুকোজ, দিস ইজ আলফা ডি গ্লুকোজ, তাহলে কি হয়েছে, C1 কার্বনে OH ইজ প্রেজেন্ট রাইট হ্যান্ড সাইডে বলে এটাকে বলবো আলফা। আর এদিকে যদি C1 কার্বনে OH ইজ প্রেজেন্ট মানে বিটা, মানে বাঁ দিকে আছে OH-টা, বাঁ দিকে আছে বিটা, তো এটা হচ্ছে আলফা এন্ড বিটার মধ্যে ডিফারেন্স, কিন্তু এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, দিস ইজ নোন এজ দিজ আর অ্যানোমার্স। আর এই কার্বনটাকে C1 কার্বন ইজ নোন এজ অ্যানোমারিক কার্বন। ধরো আমি আলফা ডি গ্লুকোজ এটাকে নিয়ে নিলাম আমি অ্যাকোয়াস সলিউশন, তাহলে কি হয়ে যাবে দেখো ব্যাপারটা, 112 ডিগ্রি আছে মানে স্পেসিফিক রোটেশন ভ্যালু, যে 112 ডিগ্রি, তাহলে যখন আমি অর্ডারে দিয়ে দিচ্ছি সেই ভ্যালুটা কমতে 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 গিয়ে কী হয়ে যাবে, 52.7 গিয়ে ফিক্সড হয়ে যাবে। সিমিলারলি আমি যদি বিটা ডি গ্লুকোজ থেকে স্টার্ট করি, এটা যে 19 ডিগ্রি আছে, তাহলে কী হবে, স্পেসিফিক রোটেশন ভ্যালুটা বাড়তে 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 গিয়ে 52.7 ফিক্সড হয়ে যাচ্ছে। ইদার ফর্ম মানে অ্যানোমারিকের যে কোনো একটা ফর্ম নিলাম অ্যানোমার্সগুলোর, সেটা অ্যাকোয়াস মিডিয়ামে দিলাম যেখানে সলিউবল হবে, তাদের স্পেসিফিক রোটেশন ভ্যালুটা কী হবে, একটার থেকে বাড়তে থাকবে বা একটার থেকে কমতে থাকবে, এবং একটা সময় বাদে গিয়ে কী হয়ে যাবে, যখন ইকুইলিব্রিয়াম রিচ করে যাচ্ছে, এটা ইকুইলিব্রিয়াম সাইন, ইকুইলিব্রিয়াম রিচ করে গেল, তখন কী হয়ে যাবে, সেই ভ্যালুটা একটা সার্টেন ভ্যালু থেকে ফিক্সড হয়ে যাচ্ছে। তো দিস ইজ নোন অ্যাজ মিউটার রোটেশন। থ্যাংক ইউ।